হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা রিভিউ করতে চলেছি বউ পাগলা মন্টু পাইলট 3। সরি, এটা নামটা নয়, মন্টু পাইলট 3 এই ওয়েব সিরিজটার। বন্ধুরা, সত্যি কথা বলতে আমি সমস্ত রকমেরই কাজ কিন্তু দেখি। সবসময় আমি রিভিউ করি না। তার কারণ হচ্ছে বা আমার যেগুলো ভালো লাগে না আমি সেই কাজ নিয়ে কথাই বলি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আম আমাকে অনেক ভাইরা রিকোয়েস্ট করে পার্সোনালি, "দাদা তুমি দেখো যখন, তুমি কেন রিভিউ করো না?" সত্যি কথা বলতে মানুষের আম ইন্টারেস্টই নেই যে বিষয় নিয়ে আমার কাছ থেকে শোনার, সেই বিষয় নিয়ে আমি কথা বলতে খুব একটা চাই না। কিন্তু 'মন্টু পাইলট 3' তাহলে করছি কেন? আমাকে বেশ কিছু ভাই বোনেরা আমাকে জিজ্ঞেস করেছে, "তুমি 'মন্টু পাইলট 3' দেখেছো, তোমার কেমন লেগেছে? তুমি আর আমাদের পার্সোনালি জানিও না, ভিডিও করে জানাও।" আমি বললাম, "ঠিক আছে, একটা করি।" বহুদিন পর হইচইয়ের সাবস্ক্রিপশন তো আছেই। তবে আর না নেওয়ার প্ল্যানটাই আমার বেশি। বিকজ এই নিয়ে তো প্রায় অনেক কটা কাজই আসছে। না, মাঝখানে একটি কমলেশ্বর বাবুর কাজ এসছে, যে কাজটি নিয়ে আমার কথা বলা হয়নি, কিন্তু দুর্দান্ত লেগেছে। কৌশানী মুখার্জির কাজটা। আমার ওর পারফরম্যান্স খুব ভালো লেগেছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। মন্টু পাইলট 3 নিয়ে আমার যে মন্তব্য সেটা খুব শর্টে বলার চেষ্টা করছি। মন্টু পাইলট 3 হচ্ছে একটা বউ পাগলার গল্প। সে তার বউকে খুঁজে বেড়াচ্ছে পুরো একটা ওয়েব সিরিজ জুড়ে। এটাই হচ্ছে মোদ্দা গল্পটা। আমি কিছু বুঝিনি। কিন্তু এত কিছুর মধ্যেও আমি মন্টু পাইলট যে ১ম সিরিজটা, মানে ১ম যেটা সিজন এসছিল, ওটাকে আমার পছন্দ হয়েছিল। ওটা একটু হটকে ছিল। কিন্তু এখন বিষয়টা হয়ে গেছে আ গালির প্রবণ প্রচণ্ড বেশি, যেটা অদরকারি গালি আমার মনে হয়েছে। যেখানে দরকার ছিল না সেখানেও গালাগালি চলছে। এবং উম অতিরিক্ত মানে বউ পাগলামি হচ্ছে। এছাড়া আর আমি কিছু বলতে পারছি না। আমি কিন্তু বউ পাগলাটাকে খারাপ হিসেবে বলছি না। মানুষ বউ পাগলা হতেই পারে। আমিও আমার বউ পাগলা। যদিও না বললে পেটাতেও পারে। তো যাই হোক, কিন্তু সৌরভ বাবুর অভিনয় আমার খুব ভালো লেগেছে। সৌরভ বাবু তো দারুণ এই ক্যারেক্টারটাকে নিয়ে চলেন। তো এই ক্যারেক্টারটা আমার দারুণ লেগেছে সৌরভ বাবুর। এর আগেও উনি এই ক্যারেক্টারটা করেছেন, আরও এর আগেও ২ বার। অসাধারণ, এটা নিয়ে কোনো কথা নেই। সোলাঙ্কি জি উনি আছেন, জাস্ট আছেনই এই ওয়েব সিরিজটায়। আমার খুব একটা মানে ওনাকে ইউজ করতে পারেনি আমার মনে হয়েছে। পার্ণু মিত্র এখানে কী করছিলেন এটা নিয়ে আমার খুব বড় একটা প্রশ্ন। হ্যাঁ, ওনার একটা ইম্পোর্ট্যান্ট দৃশ্য অবশ্যই আছে। সেই দৃশ্যটা একদম শেষ দিকে গিয়ে বোঝা যায়। বাট পুরো সিরিজটা জুড়ে ওনাকে যে এইভাবে মানে অপচয় করা যায়, মানে সেটা আমি বুঝলাম। দেবালয় বাবু অসম্ভব ভালো একজন ডিরেক্টর। আমি জানি না উনি কেন পার্ণু মিত্রকে এইভাবে ইউজ করলেন। দেবালয় ভট্টাচার্যের কাজ এর আগেও আমরা দেখেছি। অসাধারণ, অসাধারণ কাজ। কিন্তু এইবারের সিরিজটা না আমার মনে হয়েছে বড্ড বেশি মানে গানে ভর্তি। প্রথমত গানে ভর্তি, প্যান, প্যান করছে। দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড বউ পাগলামি হচ্ছে, যেটা দেখে আমার সিরিয়াসলি মানে শেষের দিকে গিয়ে না আমার মনে হচ্ছিল একবার বন্ধ করি। পয়সা দিয়ে তো কেনা আসলে, হইচই তো ফ্রিতে তো আর দেখতে দেয় না। ফ্রিতে দেখলে আমি এমনি বন্ধ করে দিতাম। তো যাই হোক, এই হলো বিষয়। এছাড়া চান্দ্রেয়ী দেবীর অভিনয় দুর্দান্ত। মোটমাট এখানে দুজনার কাজ আমার সবচেয়ে ভাল লেগেছে। আরেকজনের নাম আমি করছি, সেটা হচ্ছে মিস্টার কিউ। কিউকে আমার মোটামুটি লেগেছে। খুব যে আহামরি লেগেছে এই গল্পটাতে একদমই তা নয়। উনাকে মনেই হচ্ছিল উনি অভিনয়টা করছেন। মানে এটা আমার মনে হচ্ছিল যে উনি অভিনয় এত ভালো একজন ডিরেক্টর, কি করে যে এরকম অভিনয় করলেন এই প্রজেক্টটাতে আমি জানি না। উনার অন্যান্য প্রজেক্টেও কাজ আমি দেখেছি। উনি কিন্তু খারাপ অভিনেতা নয়। কিন্তু কেন যে এটাতে এরকম লাগলো আমি জানি না। আর অযথা গালাগালি, মানে গালাগালির মানে লেভেলের বাপ, বাপের লেভেল এরম। লোকে কালী পটকা দেখে খুব ইতস্তত বোধ করছিল ঠিকই। আমার তো মনে হয় মন্টু পাইলট হেডফোন দিয়ে দেখলেও ৩ বার ভাববে যে, "এমা এই জায়গাটা কি, এটা কি বলল?" তো এই হলো বিষয়। আমার মোটামুটি লেগেছে, হ্যাঁ, আমি ১০ এর মধ্যে এটাকে ৫ দেবো। আর গানগুলো, কম্পোজিশনগুলো ভালো। অবশ্যই আমি কম্পোজিশন নিয়ে কোনো খারাপ কথা বলব না। দুর্দান্ত কম্পোজিশনগুলো। কিন্তু আমার না একটা গানও মানে এই সিরিজটার মধ্যে না আমার এত গান, মানে গানের প্রয়োগটা এত বেশি হয়ে গেছে। প্রতিটা এপিসোডে গান বাজছে। প্রতিটা এপিসোডে। মনে হচ্ছে আমি কোনো মিউজিক ভিডিও দেখছি একেক সময় মনে হচ্ছে। মানে চলেই যাচ্ছে গান। ঠিক আছে? এই হলো বিষয়। আর গল্পটা নিয়ে আর কিছু আমি তো বলেই এক লাইনেরই গল্প। মন্টু পাইলট বউ পাগলা হয়ে গিয়েছে। তারপরে কি ঘটলো না ঘটলো সেটা তোমরা দেখে নিতে পারো। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। এটা জাস্ট একটা রোস্টেড ভিডিও ছিল, কিন্তু আমার ভালো লেগেছে অভিনয় যাদের, তাদেরটা বললাম। সৌরভ বাবু এবং চান্দ্রেয়ী দেবী দুর্দান্ত অভিনয় করেছে।
সৌরভ তো দুর্দান্ত, এটা নিয়ে কোনো ডাউট নেই। এই ক্যারেক্টারটা উনি অসম্ভব ভালো এর আগেও করে এসেছেন। বাট বাদবাকি আমার ভালো লাগেনি। সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি। এই হইচই নিজের একটুখানি না ভাবা উচিত কনটেন্ট নিয়ে এবারে। একটু ভাবা উচিত। মানে আমরা তো পয়সা দিই, প্রতি বছর আমি বিল দেখাতে পারি। তো এরম টাকাগুলো একদম মানে জলাঞ্জলি দিচ্ছি। বছরে হয়তো ১ টা কি ২ টো ভালো কাজ আসছে, আর বাদবাকি সব মানে এইরকম গোছের কাজ আসছে। আর বেশিরভাগই সেই ফ্যামিলি প্যান-প্যানানি সিরিজ আসছে। মানে সিরিয়ালই ওগুলো একেকটা। আমি তো দেখিনি, তার মাঝখানে একটা সিরিজ আমি দেখিইনি। মানে ওটার নাম শুনেই বুঝে গেছি যে এটা এরকম হবে। যাই হোক, এই হলো বিষয়। খুব মানে হতাশা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তবে মন্টু পাইলট এর পরেও আবার আসবে কনফার্ম। সেটা যেন আরো ভালো হয়, একটু ধ্যান দেওয়া হয়। আর এটাই বলতে চাই। গল্পটার দিকে একটু ধ্যান দেওয়া হয়। মানে ১ম থেকেই শুধু শেষ পর্যন্ত আমি বইয়ের পেছনেই দৌড়চ্ছি, এটাই দেখিয়ে যাচ্ছি যে একজনকে খুঁজে বেড়াচ্ছি। আমি এটা নিতে পারিনি। ভেরি সরি টু সে। টাটা।